আমি হেফাজতে ইসলামের প্রায় ৭৬ জন মানুষের সাথে ছিলাম, আলেম সব। আপনাদের নারায়ণগঞ্জের একজন ছিল মুফতি মনির হোসেন কাশেম হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম লোকটা। আমার পাশের রুমে ছিল অনেকদিন, ৩ বছর একাধারে। আমি দেখেছি এই মানুষগুলো এই লোকটার জন্য যে কত বড় দোয়া করেছে নামাজ পড়ে পড়ে, আল্লাহ এত মানুষ দেখো শয়তানকে দেখতে পাও না, ওর জন্য বদনাম হয়ে গেল কওমি মাদ্রাসা। আর একজন পালিয়েছিল, কওমি জননী নাম দিয়েছে জালেমাকে। শাপলা চত্বরে যে এরকম হুজুর মেরে শেষ করে দিল, আর তাকে আপনি জননী নাম দেন কখন বিবেকে? নৌকা নিয়ে দাঁড়িয়েছিলেন, তাহলে সব বিক্রি করে দেবেন? আমার মনে হয় নৌকা মার্কা নাম দাঁড়িয়ে, ওদের তো কুকুর মার্কা দাঁড়াতো, তাও পাস করবে। আর পাস করা কি, ওগুলো তো পাস ফেলনি। 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি লাগান, নামের শেষে মন্ত্রী লাগান, আপনি মানুষ এখন থেকে জীবনেও কোনদিন সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখবেন না, লিখবেন সাবেক চোর। এতটুকু লেখা ঠিক আছে, আরেকটু বেশি করে লিখতে পারো সাবেক ডাকাত। কারণ আপনারা যা করেছেন হয় চুরি নাই ডাকাতি, কথা বলছেন না, যা করেছেন তাই তো বলছি, তো বেশি বলছি না। কারণ আমি নিজে দেখেছি, জেলে আমার সাথে এক ওসি ছিল। এক ওসি সাহেব আমারে বলছে, হুজুর আমি এই নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আযান পর্যন্ত এই কাজ করলাম, বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আযান দিলে গোসল করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? না, এটা কিসের তাওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। কি একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, সেই হামজা সব আপনি নিজে একাই হয়ে গেলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে দোষ করলে আস্তাগফিরুল্লাহ পড়তেন, দোষ করেছেন হামজার কাছে। আগে 4 লাখ হামজার কাছে যাবেন ঘরে ঘরে, যে বলবেন যে আমি এই কাজ করেছি, আপনারা আমারে মাফ করে দিন। ওরা যদি মন থেকে মাফ করে তাহলে আপনার মাফ হবে, আর যদি বলে না মাফ হবে না, তুই এদিকে আয়, ও যা করতে চায় আপনাকে মেনে নেওয়া লাগবে। 2 নাম্বার ভয়ঙ্কর বিষয়, আপনি মাফ চাবেন কি করে? কারণ এই কয়েক বছরে অনেক হামজা মরে গেছে, অনেক হামজা মরে যায়নি, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? আপনি জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের দুনিয়া আখিরাত সব শেষ করলেন, আর ও তো এখন পালিয়ে গেছে। বলেন আপনারা যারা জালেমকে টিকিয়ে রাখতে এই কাজগুলো করলেন, কি করেছেন? নিজের জীবন শেষ করে দিলেন। কারণ জালেমদের বিরুদ্ধে আমি বলছিলাম মামলা দেবে কে? আল্লাহ নিজে মামলার বাদী। আপনি টের পাচ্ছেন?